কখনো সে গোপাল, কখনো সে মাধব, কখনো সে কেশব, কখনো সে কৃষ্ণ, কখনো সে বাসুদেব। বিভিন্ন নামে মানুষের কাছে বিভিন্নভাবে তিনি পূজিত, আমাদের শ্রীকৃষ্ণ। হ্যালো বন্ধুরা, শ্রীজিৎ ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল। তো চলো, স্পেশাল ভিডিওতে কি আছে? ঝুলন উৎসব। তো আমরা চলে এসেছি এখন বনগা শিমুলতলা আয়রন গেট মাঠে। তো আয়রন গেট মাঠ থেকে ঝুলন মেলা শুরু হবে। এখান থেকে শিমুলতলার বিভিন্ন পার্শ্ববর্তী জায়গায় ঝুলনের বিভিন্ন উৎসব হয়েছে, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, এখন তোমাদের একটু ঝুলন উৎসবটা ঘুরতে ঘুরতে নিয়ে দেখায়। চলো। শ্রাবণ মাসের প্রতিপদ তিথি থেকে আরম্ভ করে পূর্ণিমা তিথি পর্যন্ত 5 দিন পর এই ঝুলন উৎসব পালন করা হয়ে থাকে। রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে। বাংলার গ্রামগঞ্জে শুধু নয়, শহর অঞ্চলেও ঘটে বৈষ্ণবদের শ্রেষ্ঠ এই উৎসব। বাংলাতে তো হয়ই, মথুরা ও বৃন্দাবন এই উৎসব ঐতিহ্য সুপ্রাচীন। ঝুলন শব্দটির সঙ্গে দোলনার অনেক মিল রয়েছে। এদিন রাধাকৃষ্ণকে একসঙ্গে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনাতে বসে পুজো করা হয়। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকে সম্মান দিতে এ উৎসব পালন করা হয়। সখী ও রাধাকে নিয়ে যে লীলা করতেন শ্রীকৃষ্ণ, তারই কৃত্রিম রূপ দিতে রাধাকৃষ্ণকে নিয়ে কীর্তন ও আনন্দ করা হয়। সঙ্গী চলে কৃষ্ণ ভক্তদের মধ্যে নাচ ও গান। শাস্ত্র বিশারদদের মতে দ্বাপর যুগ থেকেই এই উৎসবের উৎস। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়। কৃষ্ণ ভক্তদের কাছে দোল উৎসব যেমন খুব কাছের, তেমনি ঝুলন উৎসব বেশ প্রিয়। ঝুলন উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলার রয়েছে প্রচুর সাবেক প্রথা ও রীতি, রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য। এদিন নানা ধরনের মাটির ও প্লাস্টিকের পুতুল, কাঠের দোলনা, গাছপালা, পুকুর দিয়ে ঝুলন সাজানোর প্রথা রয়েছে। এদিন ঝুলন উপলক্ষে কোথাও কোথাও নাম সংকীর্তন, প্রতিদিন 25 থেকে 30 রকমের ফলের নৈবেদ্য, লুচি সুজি নিবেদন করা হয়ে থাকে। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার মধ্যে রয়েছে এই ঝুলন যাত্রা। এছাড়া রথযাত্রা, রাসযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রাও পড়ে। এখানে ভাইয়েরা খিচুড়ি প্রসাদ ভোগ দিচ্ছেন সবাইকে। খুবই সুন্দর দিনে এই ঝুলন যাত্রা, ঝুলন উৎসবে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজ জীবন্ত ঝুলন দেখাতে। রাধা গোবিন্দ মন্দিরের ঠিক সামনেই এই ঝুলন উৎসব উদযাপন করা হয়েছে, যা কাঠের পুতুল, গাছ, পুকুর, এমন কোনো জড় পদার্থ নেই, যা আছে জীবন্ত। তোমাদের দেখাবো। আগে মন্দিরটা একটু
তোমাদের দেখিয়ে নিই। এখানে ভক্তদের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে আজ এই ঝুলন উৎসবে সবাই একত্রিত হয়েছে এক জায়গায়। এবার আমাদের এখানে থেকে যাওয়ার পর্ব শুরু হয়েছে জীবন্ত ঝুলনের দিকে। আশ্চর্য লাগলেও কিন্তু খুবই দেখার ইচ্ছা, উৎসুকতা বেড়ে চলেছে যে কেমন জীবন্ত ঝুলন হয়ে থাকে। মানুষের খুব প্রিয় দিন এই ঝুলন উৎসব। কেউ বাড়িতে পালন করে, কেউ বা আবার গোপী গোপীগণ, রাধা শ্রীকৃষ্ণ এখানে দোলযাত্রায় প্রতিচ্ছবি তুলে ধরেছে। এখানে শ্রীকৃষ্ণ তার অষ্টসখীর সাথে লীলা ছড়িয়ে চলেছেন সারা ভবে। তো চলো বন্ধুরা, এবার মেলার দিকে তোমাদেরকে নিয়ে যায়, মেলার পরিবেশটা তোমাদেরকে একটু দেখায়। ঝুলন প্রাঙ্গণ থেকে বেরিয়ে মেলা প্রাঙ্গণের দিকে শয়ে শয়ে মানুষ ছুটে আসছে। বিভিন্ন রকম ফুড, বিভিন্ন রকম আইসক্রিম, ফুচকা, ঘুগনি এবং বিভিন্ন রকম রাইড নেওয়ার জন্য। মানুষ যেমন তার মনস্কামনা পূর্ণ করেছে ঝুলন যাত্রা দেখে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকম রাইড দেখে আরও আনন্দে উৎফুল্ল হয়ে এই দিনটাতে কাটাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে তোমরা জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলো, আজকের মতো টাটা বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।